আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করে আপনজনের সাথে ঈদ করতে মানুষের স্রোত, দূরপাল্লার বাস বন্ধ থাকায় নানা বাহনে মানুষ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 53 লাখ ছাড়ালো, মৃতের সংখ্যা 3,40,000-এর বেশি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে নানা অব্যবস্থাপনা, করোনা দুর্যোগকালেও পণ্য খালাস ও রপ্তানিতে বাড়তি টাকা দেওয়ার অভিযোগ। প্রাকৃতিক দুর্যোগে উপকূলের মানুষের জীবন থেমে থাকে একই জায়গায়, স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় বরাবর ক্ষতিগ্রস্ত মানুষ। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করেই আপনজনের সাথে ঈদ করতে মানুষের স্রোত এখন রাজধানীর বহির্মুখী। সাধারণ ছুটির মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ার অনুমতি দেয়নি সরকার, কিন্তু সে নিয়ম অমান্য করেই যে যার মতো বাড়ি ছুটছেন। গণপরিবহন ও দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিভিন্ন বাহনে দূরের পথে ছুটছেন ঈদে ঘরমুখ মানুষ। শারমিন রাজত। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ রিকশা, সিএনজি, অটোরিকশা বা প্রাইভেট কার সহ নানা বাহনে ছুটছেন দূরের পথে। তবে এই ভিড়টা বেশি চোখে পড়ে ঢাকার প্রবেশ মুখে। এখানে মানুষ করোনা সংক্রমণ ভুলে ঈদের ছুটির আমেজ নিয়েই আপনজনদের হাত ধরে ফিরছেন বাড়ি। সেখানে হোক না বাহন, দু চাকার মোটরসাইকেল, তাতেও থেমে নেই মনের ইচ্ছে পূরণ। বাড়িতে যাচ্ছি ঈদের ছুটে আর কি, বাচ্চা টাচ্চাদের এখন ঈদের থেকে তো বাড়িতে বেশি নিরাপদ। কুষ্টিয়া কুমারখালী বাইকে করে যাবেন? হ্যাঁ, ঈদের ছুটি এই দুইটা ছুটি বেশি একটু লম্বা ছুটি পাই, এই জন্যই আর কি রিস্ক নিয়েও যাচ্ছি। মানুষের ঘরে ফেরার নেশাকে পুঁজি করে ব্যবসা শুরু করেছে প্রাইভেট কার ও মাইক্রোবাস। নিজের গাড়ি আমি চলে যাচ্ছি জয়পুরহাটে, এই জন্য প্যাসেঞ্জার নিতে যাচ্ছি। 2000 চাইছি, এখন কত দিবে জানি না। আমি ওদিকে যাইতেছিলাম, যদি কোনো লোকজন পাই তাহলে নিয়ে যাইতাম আর কি, ভাড়া নিয়ে। তোরা আবার যদি পাই একটা টিপ দিয়ে আসলাম। আবার আসবেন ঢাকা? তবে অনেকে স্বীকার করতে চাইছেন না গন্তব্য কোথায়। দৌলতদিয়া ঘাট পর্যন্ত যাবো, তারপরে যাবো না। কেউ কেউ আবার দূর পথে যাওয়ার বাহন না পেয়ে গুনছেন অপেক্ষার প্রহর। ছেলে মেয়ে বাড়ি রয়েছে তো আমি আসে যে এর জন্য আমি আটকা পড়ে গেছি, ঢাকা এসে বেড়াতে এসে আটকা পড়ে গেছি। এখন কি যেতে চাচ্ছিলেন? যেতে চাইছিলাম, তারপরে তো যেতে পারতেছি না। করোনার আগে আসছে, মানে বাচ্চা ছোটো তো, মাদ্রাসায় পড়ে বাড়িতে, মেয়ে ভার্সিটি পড়ে আও বাড়িতে, কারণ তার মা তো ঢাকায়, যেভাবে পাঠাইতে পারতেছি না তো। বাড়ি ফেরার কড়াকড়ি পুলিশ শিথিল করার পরপরই বেড়েছে মানুষের নারীর টানে বাড়ি ফেরার ভিড়। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা। ব্যক্তিগত যান চলাচলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় শেষ সময় বেড়েছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখ মানুষের চাপ, বেড়েছে যানবাহনও। করোনা ভাইরাসের কারণে গণপরিবহন বন্ধ জেনেও ঈদে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। এসব যাত্রীদের মধ্যে অধিকাংশই উত্তরাঞ্চলগামী। করোনা আতঙ্ক নয়, সপরিবারে কখন বাড়ি ফিরবেন এমন আতঙ্কই তাড়া করে ফিরছে তাদের। পুরুষদের চেয়ে নারী ও শিশুদের কষ্ট পোহাতে হচ্ছে বেশি। হাইওয়ে পুলিশ জানিয়েছে, গণপরিবহন বন্ধ থাকলেও ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ বেড়ে গেছে। পুলিশের পক্ষ থেকে তাদের নানাভাবে সতর্ক করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা। এদিকে গাজীপুরে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় ঈদের ছুটি ঘোষণা এবং ব্যক্তিগত গাড়িতে ঈদে বাড়ি যাওয়া যাবে এমন অনুমতি দেওয়ায় মহাসড়কও বেড়েছে মানুষের চলাচল। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে ঘরমুখ যাত্রীদের ভিড়। গণপরিবহন না থাকায় অনেকে ট্রাক, পিকআপ ও হালকা যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন গ্রামের বাড়ি। এজন্য বাহন হিসাবে অনেকেই ট্রাক, পিকআপ, ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশাকে বেছে নিয়েছেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 53 লাখ ছাড়িয়ে গেছে। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 53,17,000-এর বেশি। আর এই ভাইরাসে মৃত্যু হয়েছে 3,40,000-এর বেশি মানুষের। আর সুস্থ হয়েছেন 21,69,000-এর বেশি। এর মধ্যে আক্রান্ত ও মৃত্যুর হারে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা 16,45,000 ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা 97,000-এর বেশি। করোনা আক্রান্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।
সেখানে আক্রান্তের সংখ্যা 3,32,000 ছাড়িয়ে গেছে আর মৃত্যু হয়েছে 21,000-এর বেশি মানুষের। রাশিয়া আক্রান্ত 3,26,000-এর বেশি মানুষ, তবে মৃত্যু হয়েছে 3,249 জনের। পণ্য সরবরাহের ক্ষেত্রে সেবার উন্নয়ন হলেও রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দূর হচ্ছে না অব্যবস্থাপনা। ব্যবহারকারীদের অভিযোগ, করোনা দুর্যোগের মধ্যেও পণ্য খালাস ও রপ্তানিতে ধাপে ধাপে দিতে হচ্ছে বাড়তি টাকা। ফলে প্রতি টনে পণ্যে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। যদিও বাংলাদেশ বিমানের দাবি, অনিয়ম দুর্নীতি বন্ধে স্বয়ংক্রিয় করা হচ্ছে পুরো কার্গো ব্যবস্থাপনা। আমিনুল মজলিসের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন রফিকুল ইসলাম। বৈশ্বিক মহামারীর মধ্যেও পণ্য সরবরাহ সচল রাখতে চলছে আমদানি রপ্তানি কার্যক্রম। জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রী ছাড়াও আকাশপথে দেশে আসছে বিভিন্ন নিত্যপণ্য। কিন্তু পরিস্থিতি ভিন্ন হলেও পরিবর্তন হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পুরনো ভোগান্তির চিত্র। আচ্ছা আচ্ছা, আর স্টেট সংকটটা আসে, কোনো কিছুই বন্ধ হয় নাই। অবৈধ আয়ের পথ বাড়ছে, উপরের অফিসাররা ভালোই আছে, কিন্তু খারাপ হলে একদম নিচের লেভেলের। ব্যবসায়ীদের অভিযোগ, বিপুল অর্থ ব্যয়ে আনা বিভিন্ন পণ্য খালাস ও রপ্তানির জন্য বিমানে তোলা পর্যন্ত বিভিন্ন ধাপে দিতে হচ্ছে উৎকোচ। ফলে প্রতি টন পণ্যে অতিরিক্ত গুনতে হচ্ছে 3 থেকে 4,000 টাকা। আসলে এটা কি বলবো ভাই, আমি মনে করেন আমরা যদি ফেজে যাই তাহলে আসলে আমাদের তো ক্ষতি হয়। আমরা তো ব্যবসা করে খেতে হবে। প্রত্যেকটা টেবিলে, প্রত্যেকটা গেটে টাকা না দিয়ে মাল কখনোই আনা যায় না। গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে অতিরিক্ত টাকা আদায়ের তথ্য। পরিসংখ্যানে দেখা যায় এয়ারওয়ে বিল সংগ্রহ, শুল্কমুক্ত পণ্য 100 টাকা, বাণিজ্যিক পণ্য 300 থেকে 400 টাকা। চালানের প্রডিউস স্লিপ উপস্থাপন, শুল্কমুক্ত পণ্য 100 টাকা, বাণিজ্যিক পণ্য 400 টাকা। প্রডিউস স্লিপে সই, শুল্কমুক্ত পণ্য 300 টাকা, বাণিজ্যিক পণ্য 600 টাকা। গুদামে পণ্য রাখার রসিদ কাটা, শুল্কমুক্ত পণ্য 200 টাকা, বাণিজ্যিক পণ্য 500 টাকা। গুদামে পণ্য রাখতে সই, শুল্কমুক্ত পণ্য 400 টাকা, বাণিজ্যিক পণ্য 600 টাকা। ক্যানোপি অর্থাৎ প্রাথমিকভাবে পণ্য রাখার জায়গা থেকে গুদামে পণ্য আনা বাবদ শুল্কমুক্ত পণ্য ছোট বক্স 25 থেকে 100 টাকা, বাণিজ্যিক পণ্য বড় বক্স 200 থেকে 500 টাকা। আর র্যাকে পণ্য রাখতে ফর্কলিফট ব্যবহার করতে শুল্কমুক্ত পণ্য 100 টাকা, বাণিজ্যিক পণ্যের ক্ষেত্রে 400 টাকা। অন্যদিকে মূল্যবান পণ্য রাখার গেট, শুল্কমুক্ত পণ্য 200 টাকা, বাণিজ্যিক পণ্য 400 টাকা। পণ্য ডেলিভারির গেট, শুল্কমুক্ত পণ্য 200 টাকা, বাণিজ্যিক পণ্য 400 টাকা। এরকম বিভিন্ন খাতে পণ্য খালাসে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। পরবর্তী পর্বে দেখানোর চেষ্টা করব সব ধরনের সরকারি বিল পরিশোধের পরও কিভাবে নষ্ট হচ্ছে মাস্ক, হ্যান্ড গ্লোভস সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগে উপকূলের মানুষের জীবনযাত্রা যেন থেমে থাকে একই জায়গায়। আর্থিকভাবে একটু ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই ফের আঘাত আসে দুর্যোগের। সব হারিয়ে আবারও পিছিয়ে পড়ে সব মানুষ। তারা বলছেন, স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় বরাবর ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষ আর্থিকভাবেও স্বাবলম্বী হতে পারে না। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। চোখের সামনে এভাবেই শ্রমে ঘামে নির্মিত ঘরবাড়ি আর ভিটেমাটি বিলীন হবার দৃশ্যটা বারবারই ফিরে আসে উপকূলে। সিডর, আইলা, ফণী থেকে সবশেষ আমপান যে নামেই আসুক, সাগর আর নদী তীরবর্তী এলাকার মানুষকে দুঃখ আর দুর্দশায় ফেলে যায় একইভাবে। একটু ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই আবারও প্রাকৃতিক দুর্যোগ পিছিয়ে দেয় উপকূলবাসীকে। ঘূর্ণিঝড় আমপানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার মানুষগুলো এখন অনেকটা সহায়হীন। প্রত্যেক বছরে আমাদের এইভাবে ভাঙতি সবকিছু চলে যাচ্ছে। সব হারিয়ে বছর বছর ত্রাণ নয়, তাদের দাবি স্থায়ী একটি বাঁধ নির্মাণ।
এই বাঁধটি দীর্ঘদিন নাজুক অবস্থায় পড়ে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এবং যারা এর সাথে জড়িত তারা গাফিলতা করেছে। বাঁধটা ভেঙে যাওয়ার ফলে আমাদের গ্রামের অধিকাংশ কাঁচা এবং পাকা ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কাটিয়ে ওঠার আগেই আবার এই দুর্যোগে আবার আঘাত হানলো। যে আমরা প্রতি বছরেই এই বাঁধের সাথে আমাদের যুদ্ধ করে বাঁচতে হয়, যাতে টেকসই একটা বাঁধ যাতে শিউলা ইউনিয়নে হয়। ক্ষতিগ্রস্তরা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন সহযোগিতা সহ সেই পদক্ষেপই নিচ্ছে সরকার, জানালেন জেলা প্রশাসক। 57 কিলোমিটার বেড়িবাঁধ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে 20 থেকে 22টা পয়েন্টে। এগুলো নির্মাণের কাজ শুরু হয়েছে, ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে, তালিকা করা হচ্ছে, সেই তালিকার ভিত্তিতে সবাইকে টিন দিয়ে দেওয়া হবে। এই দুর্যোগ মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করছি। আমরা আশা করি যে অচিরে জেলার মানুষ ঘুরে দাঁড়াবে। আর বিভাগীয় কমিশনার বলছেন, উপকূলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে নেওয়া হবে উদ্যোগ। সামনে জেলা প্রশাসকের সম্মেলন আছে, ওখানে বিষয়টা আমরা ওইভাবেই তুলব যে স্থায়ীভাবে না দিলে এই মানুষগুলো আর দাঁড়াতে পারবে না। কারণ সম্পদ দেখা গেল যে 1 বছর 2 বছর ঝড় নাই, কিছু সম্পদ সংগ্রহ হয়, আবার ঝড় হলে আবার ভেসে যায়। তো এটা আসলে অঞ্চলের মানুষের আর্থিক অবস্থা কোনোদিনই ভালো হবে না যদি তারা নিরাপদ না হয়। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এবার করোনায় করণীয়। এই মুহূর্তে যারা গলা এবং নাকের ক্যান্সার সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন, তারা করোনা ভাইরাসে আক্রান্ত হলে অনেক ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছেন নাক কান গলা বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনা ভাইরাস শরীরের ভেতরে 3টি প্রবেশদ্বারের মধ্যে অন্যতম 2টি হচ্ছে নাক এবং গলা। তাই এসব রোগীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। কোভিড-19 নভেল করোনা ভাইরাস। এই ভাইরাসে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশে আক্রান্তের তালিকাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। করোনা ভাইরাস শরীরে প্রবেশের অন্যতম দ্বার হচ্ছে নাক এবং গলা। বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে যারা এই মুহূর্তে নাক এবং গলার বিভিন্ন রোগে ভুগছেন, তারা কতটা ঝুঁকিতে? এ বিষয়ে মুঠোফোনে কথা হয় নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার রাশেদুল হাসানের সাথে। করোনা তো এখন আমরা বলতেছি যে মানে সামাজিকভাবে ছড়িয়ে গিয়েছে আর কি। তো যে কেউ যে কোনো জায়গা থেকে এফেক্টেড হতে পারে, কিন্তু যাদের থাইরয়েডের সমস্যা বা এমনি যারা ক্যান্সার পেশেন্ট, তাদের ক্ষেত্রে যেহেতু তারা একটা কোমরবিডিটি নিয়ে আছে, তাদের ক্যান্সারের কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেক্ষেত্রে তাদের ঝুঁকি সাধারণের থেকে বেশি থাকে। করোনার এই দুর্যোগে তাদের কি করণীয় তাও জানান এই চিকিৎসক। যারা ক্যান্সারে আক্রান্ত তারা তো একটা চিকিৎসার মধ্যে আছেন, তাদের যে হয়তো কারো কারো অপারেশন হয়ে গেছে, তার অপারেশনের পরবর্তী যে রেডিও থেরাপি, কেমোথেরাপি নিতে হয়, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে যায়। যারা এই প্রক্রিয়ার মধ্যে আছেন তারা অবশ্যই ঝুঁকির মধ্যে আছেন আর কি। তো তাদেরকে সাবধান থাকতে হবে আর কি, যে আপনার স্বাস্থ্যবিধির যে নিয়মগুলা, যেগুলো আমরা বলি যে লোক সমাগম এড়িয়ে চলা এবং বারবার হাত ধুয়ে হাত পরিষ্কার রাখা, এই নিয়মগুলো তাদেরকে মানতে হবে। আর তাদের কোনো বিশেষ অসুবিধা হলে জরুরি ভিত্তিতে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। সবকিছু শিথিল এবং স্বাভাবিক হওয়ায় সকলের মধ্যে বাড়াতে হবে সচেতনতা, তাহলেই কমে আসতে পারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দর্শক, এরই সাথে শেষ করবো সংবাদ। আর যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করে আপনজনের সাথে ঈদ করতে মানুষের স্রোত, দূরপাল্লার বাস বন্ধ থাকায় নানা বাহনে মানুষ। করোনায় দেশে আরও 20 জনের মৃত্যু, মোট প্রাণহানি 452। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 3,40,000-এর বেশি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে নানা অব্যবস্থাপনা, করোনা দুর্যোগকালে পণ্য খালাস ও রপ্তানিতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ। প্রাকৃতিক দুর্যোগে উপকূলের মানুষের জীবন থেমে থাকে একই জায়গায়, স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় বরাবর ক্ষতিগ্রস্ত মানুষ। ব্রিটেনে বিদেশ থেকে আসা মানুষের 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, না মানলে 1000 পাউন্ড জরিমানা বা মামলা।
দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।